আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের তিনটে পার্ট অ্যাজ ইউজুয়াল, তিনটে অথবা চারটে, সাবজেক্ট টু দ্য অ্যাভেলেবিলিটি অফ দ্য টাইম। এসএলসি, সামারি অফ দ্য লাস্ট ক্লাস। আজকের প্রেজেন্টেশন করবেন নিগার তামান্না। এরপরে আমাদের আজকের নতুন টপিকের মধ্যে আমরা দুটো জিনিস কভার করার চেষ্টা করব। একটা হলো মানকুসের বাকি পার্ট, এবং নতুন সুপ্ত আলামতের এস্টিমেটেড এন্ডিংসের থার্ড পার্টটা আপনাদের একেবারেই জানা পরিচিত, খুব বেশি টাইম লাগবে না। এরপরেও যদি সময় পাওয়া যায় 45 মিনিটস, ম্যাক্সিমাম 50 মিনিটস, তাহলে আমরা একটা ডিপেন্ডেন্সি গ্রাফ করার চেষ্টা করব শ্রোতাল কাহাফের। আমরা তামান্নাকে আমরা শেয়ার করতে বলছি। তামান্না, আপনি আছেন? তামান্না? জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি নিয়ে নেবেন, আমরা এখানে স্টপ শেয়ারিং, আপনি চলে যান। ওকে, আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। সামারি অফ লাস্ট ক্লাস, ডে 11। তো আমরা লাস্ট দুটো ক্লাসে সুপ্ত আলামতের উপর পড়াশোনা করছি। ইরাবুত তাকদির ইউ। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের সুপ্ত আলামতের উপরে আমরা দুই ক্লাসে পড়াশোনা করেছি। তো যে বৈশিষ্ট্যগুলো, সেটা হচ্ছে যে ভিজিবল ফিজিক্যাল চেঞ্জ থাকে না বিকজ অফ ফোনেটিক রিজন, আর এন্ডিং গুলোকে আমরা লজিক্যালি অ্যাসিউম করে ফেলি। এর তিনটা ক্যাটাগরি: মাকসুর, মানকুস এবং মুদাফ ইলা ইয়া মুতাকাল্লিম, অর্থাৎ মুদাফ অফ ইয়া মুতাকাল্লিম। তো আমাদের লাস্ট ক্লাসের ফোকাস ছিল মানকুস। আমরা দুই ভাবে এটাকে এর ক্যারেক্টারিস্টিক গুলো দেখেছি। একটা হচ্ছে আল যুক্ত অবস্থায় এবং অর্থাৎ ডেফিনিট অবস্থায়, এবং আল মুক্ত অর্থাৎ ইনডেফিনিট অবস্থায়। মানকুস যখন আল যুক্ত অবস্থায়, তখন এর যে বৈশিষ্ট্যগুলো, সেটা হচ্ছে যে এর প্রান্তিকে একটা ম্যান্ডেটরি বা অরিজিনাল ইয়া থাকতে হবে। কন্ডিশন 2 হচ্ছে যে ইয়ার আগের হরফে একটা কাজটা থাকবে। একটা উদাহরণের মাধ্যমে আমরা দেখি। আল কদি, এখানে প্রান্তিক ইয়া এবং তার আগের হরফে কাজটা, এইটা কন্ডিশন ফুলফিল করছে যে এটা একটা মানকুস ওয়ার্ড। আরবিকে আমরা বলি যে আখিরুহু ইয়াউন লাজিমাতুন, আর কাজটার জন্য মাকসুরুন মা ক্বাবলাল ইয়াই, অর্থাৎ ইয়ার আগের হরফে কাজটা থাকবে। সিমিলারলি আরো কিছু ওয়ার্ড যেমন আল মুহামি, আল জানি, সবগুলো ওয়ার্ডে আমরা দেখছি যে প্রান্তিক ইয়া এবং তার আগের হরফে কাজটা আছে। কাজে এগুলো সবই মানকুস ওয়ার্ড। নেক্সট আরো কিছু শব্দ আমরা দেখি। আল সানি, আসানি, আল মাদি, আল মানি, আল ওয়াদি, এগুলো সবই আল যুক্ত মানকুস ওয়ার্ড। এবার হচ্ছে আল মুক্ত মানকুস ওয়ার্ড। এর কন্ডিশন হচ্ছে যে যেহেতু আল মুক্ত, তার মানে এটা ইনডেফিনিট, সো এন্ডে তানবিন থাকবে। আর যখনই এটা তানবিন যুক্ত হবে, এর টার্মিনাল যে ইয়াটা, সেটা ড্রপ হয়ে যাবে। একটা এক্সাম্পলের মাধ্যমে দেখি আমরা যে কদিয়ন একটা ওয়ার্ড, যেটার মানকুস অবস্থায়, কারণ এর প্রান্তিক ইয়া এবং আগের হরফে যেহেতু ইয়াটা তানবিন নিয়েছে প্রান্তিকে, সহজীকরণের জন্য আমরা ইয়াটাকে ড্রপ করব। কদিউন ওয়ার্ডটা বলতে একটু কষ্ট হওয়ার কারণে এটাকে সহজীকরণের জন্য ইয়াটাকে আমরা ড্রপ করলাম। ফলে কদিউন থেকে আমরা পেলাম কদি। এখন যেহেতু কদিউনটা অরিজিনালি তানবিন নিয়েছিল এবং এটা একটা ইনডেফিনিট ওয়ার্ড, সো ইট শুড এন্ড উইথ এ তানবিন অর নোনেশন. So to compensate the loss of tanween, we are bringing back we're adding one more kasra to qadi to make it prantik tanween টাকে ফেরত আনার জন্য। কন্ডিশন 2 হচ্ছে যে আলযুক্ত আল মুক্ত মানকুস যদি মানসুব অবস্থায় থাকে, তাহলে এর ইয়াটা আবার ব্যাক করে। একটা এক্সাম্পল আমরা দেখি যে সাআলতু কদিয়ান, আই আস্কড এ জাজ। এখানে কদিয়ানটা সাআলতু ভার্বের মাফুলিন বিহি, সে কারণে এটা আবার ইয়াটা ব্যাক করেছে এখানে এন্ডে।
সো আমরা এইভাবে মানকুসের কনক্লুশন দিতে পারি যে মাকসুরে যেটা আমরা দেখেছি যে সবগুলো এন্ডিংই এস্টিমেটেড, কিন্তু মানকুসের সবগুলো এন্ডিং এস্টিমেটেড না। টার্মিনাল দাম্মা এন্ড কাসরা আর এস্টিমেটেড। তুকাদ্দারু ফিহি দাম্মাতু ওয়াল কাসরাতু। টার্মিনাল ফাথা ইজ ভিজিবল। ওয়া তাদহারু ফিহি ফাতহাতু, অর্থাৎ প্রান্তিক পেশ এবং প্রান্তিক জের এগুলো সুপ্ত অবস্থায় থাকবে, অর্থাৎ মারফু এবং মাজরুর অবস্থায় আলামতটা সুপ্ত হবে, আর ফাথা বা মানসুব অবস্থায় এর প্রান্তিক আলামতটা ভিজিবল থাকবে। একটা টেবিলের মাধ্যমে আমরা কদিন ওয়ার্ডটাকে অ্যানালাইজ করেছি। এখানে ইনডেফিনিট এবং ডেফিনিট দুই অবস্থায় মারফু, মানসুব এবং মাজরুরে আমরা দেখতে পাচ্ছি যে কদিন মারফু অবস্থায় এবং মাজরুর অবস্থায় একই রকম আছে। এখানে ইয়াটা ড্রপ হয়ে যাওয়ার কারণে এটা সুপ্ত আলামত প্রাপ্ত হয়েছে, কিন্তু মানসুবের ক্ষেত্রে কদিয়ান এখানে ইয়াটা আবার ব্যাক করেছে এবং এর আলামতটা ভিজিবল। ডেফিনিটের ক্ষেত্রে আল কদি মারফু এবং মাজরুর দুই অবস্থাতেই এর এন্ডিং আলামতটা সুপ্ত, কিন্তু মানসুব অবস্থাতে এটার ইয়েটা ভিজিবল। সেন্টেন্সের মধ্যে আমরা কিছু এক্সাম্পল দিয়ে এই ওয়ার্ডগুলোকে একটু দেখবো। যেমন যা আল কদি, এখানে মারফু, কদিটা হচ্ছে যা ভার্বের ডুয়ার, কাজে এটা মারফু অবস্থায় আছে, কিন্তু প্রান্তিক আলামতটা আমরা দেখতে পাচ্ছি না, এটা সুপ্ত অবস্থায় আছে। সিমিলারলি যা কদিন, এটা ইনডেফিনিট মানকুস, এখানেও ইয়া ড্রপ হয়ে যাওয়ার কারণে এটা মারফু কিন্তু সুপ্ত আলামত প্রাপ্ত হয়েছে। নেক্সট রায়তু কদিয়া, রায়তুল কদিয়া, এখানে কদিয়াটা হচ্ছে রায়তু ভার্বের মাফলুন বিহি, কাজে এখানে ইয়াটা ব্যাক করেছে, সরি এখানে ইয়াটা এন্ডিংটা ভিজিবল, এন্ডিংটা ভিজিবল এবং মানসুব অবস্থায় আছে। এবং নেক্সট রায়তু কদিয়ান, এখানেও আমরা দেখছি যে মাফুলুন বিহি অবস্থায় আছে কদিয়ান এবং ইয়াটা ব্যাক করেছে কদিন থেকে, এখানে কদিয়ান হলো, সো ইয়া ব্যাক করলো এবং এন্ডিংটা ভিজিবল। সাল্লাম তো আলাল কদি, এখানে কদিটা আলা কারণে মাজরুর অবস্থায় আছে, এখানেও আমরা দেখতে পাচ্ছি যে এন্ডিংটা সুপ্ত। সাল্লাম তো আলা কদিন, এটা ইনডেফিনিটের ক্ষেত্রে এখানে ইয়া ড্রপ হয়ে যাওয়ার কারণে এটার এন্ডিংটা সুপ্ত অবস্থায় আছে। এবার আমরা ইরাবের ভাষা শিখছি। এখন আমরা কিভাবে আরবিকে বলতে হয়। তো একটা সেন্টেন্স আলযুক্ত মানকুস, আলযুক্ত মানকুসের ক্ষেত্রে সেন্টেন্সটা সাআলাল কাদিল মুহামিয়া আনিল জানি, অর্থাৎ জাজ সাহেব লয়ারকে ক্রিমিনাল সম্পর্কে জিজ্ঞেস করলেন। তো এখানে আল কাদি হচ্ছে সাআলা ভার্বের ডুয়ার, কাজে এটা মারফু অবস্থায় আছে। সো আমরা যখন আরবিকে এটা ইরাব করব এভাবে বলবো ফাইলুন মারফুউন আলামাতু রাফিহি দাম্মাতুন মুকাদ্দারা। মুকাদ্দারা শব্দটার অর্থ হচ্ছে যে এটা সুপ্ত অবস্থায় আছে, অর্থাৎ প্রান্তিক যে দাম্মাটা সেটা সুপ্ত অবস্থায় আছে। আর মুহামিয়া, এটা যেহেতু মাফুলুন বিহি সাআলা ভার্বের, কাজে এটা মানসুব অবস্থায় আছে। সো আমরা এটার ইরাব করব এইভাবে মাফুলুন বিহি মানসুবুন আলামাতু নাসবিহি ফাতহাতুন যাহিরাতুন, কারণ এখানে প্রান্তিক যে হারাকা সেটা আমরা দেখতে পাচ্ছি, কাজে এটা এন্ডিংটা ভিজিবল। যাহিরাতুন এই ওয়ার্ডটার মিনিং হচ্ছে ভিজিবল। আর আল জানি এখানে মাজরুর অবস্থায় আছে আন প্রিপোজিশনের কারণে, সো আমরা এইভাবে বলবো এটার ইরাবকে মাজরুরুন বিআন, মাজরুরুন বিআন আলামাতু জাররিহি কাসরাতুন মুকাদ্দারাতুন। এখানেও এটার এন্ডিংটা হচ্ছে সুপ্ত অবস্থায় আছে, যেটা কাসরা থাকার কথা ছিল সেটা সুপ্ত অবস্থায় আছে। আল মুক্ত মানকুসের ক্ষেত্রে আরেকটা সেন্টেন্স আছে যেটা জাহাবা কদিন ইলা মুহামিন। এখানেও কদিনটা হচ্ছে জাহাবা ভার্বের ডুয়ার, কাজে এটা মারফু অবস্থায় আছে।
সো আমরা এটা ইরাব এভাবে করব যে ফাইলুন মারফুন আলামাতু রাফি'i দাম্মাতুন মুকাদ্দারা আলা ইয়াইল মাহজুফাতি। এখানে মাহজুফাতি ওয়ার্ডটা জাস্ট আমরা অ্যাড করলাম কারণ এখানে ইয়াটা ড্রপ হয়ে গেছে, এই কারণে। এবার মোহামিনটা হচ্ছে মাজরুর অবস্থায় আছে ইলা জারের কারণে। এটা ইরাব হবে এরকম, মাজরুরুন বি ইলা আলামাতু জাররিহি কাসরাতুন মুকাদ্দারাতুন আলা ইয়াইল মাহজুফাতি। এখানেও ইয়াটা ড্রপ হয়ে যাওয়ার কারণে এটার প্রান্তিক কাসরাটা আমরা সুপ্ত অবস্থায় পাচ্ছি। এইটুকুই ছিল স্যার। তামান্না, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আল্লাহ তাআলা আপনার ভালো করুক। আপনি প্রচুর পরিশ্রম করছেন, সুন্দরভাবে প্রেজেন্ট করছেন, ক্লাস রেগুলার করেন এবং ইউ ডু পার্টিসিপেট ইন এ ভেরি পজিটিভ ওয়ে। আল্লাহ তাআলা আপনার ভালো করুক। আমরা ক্লাস থেকে দুজনের মন্তব্য জানতে চাচ্ছি। আপনারা প্লিজ 1 মিনিট 1.5 মিনিটের মধ্যে আপনাদের 1 মিনিট টাইম দেওয়া হলো আপনার। প্লিজ একজন আসেন। হুমায়ুন ভাই, আপনি শুরু করেন আগে। আপনি বলেন আপনার। আসসালামু আলাইকুম স্যার, শুনতে পাচ্ছেন স্যার? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুমায়ুন ভাই, প্লিজ গো হেড। তামান্না বোনকে ধন্যবাদ, অত্যন্ত সুন্দরভাবে উনি জিনিসটা বুঝিয়েছেন এবং আমার সবচেয়ে ভালো লেগেছে ওনার যে প্রেজেন্টেশনের যে ফরম্যাটটা। উনি নিজেই মানে আমি তো আমার প্রেজেন্টেশন আমি আপনার স্লাইড গুলোকে কপি করেছিলাম, বাট এখানে দেখতে পাচ্ছি নতুন আঙ্গিকে নতুন স্লাইড। তো ইট ডেফিনেটলি স্পিক্স অ্যাবাউট হার ক্যাপাবিলিটি। এটা খুব ভালো লাগলো। আর কন্টেন্ট উনি খুব সুন্দরভাবে পরিষ্কারভাবে বুঝিয়েছেন এবং আমার মনে হচ্ছে আমরা ক্লাসে যেটা বুঝিয়েছিলাম স্যার আপনার কাছ থেকে, সেটাকে উনি আরো পরিশীলিত করে টু দ্য পয়েন্ট বুঝাতে পেরেছেন। জাযাকাল্লাহ, থ্যাংক ইউ ভেরি মাচ সিস্টার। ওমর ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। আর একজন প্লিজ, ফাহিমা, আপনি কিছু বলেন। ফাহিমা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, প্লিজ গো হেড। স্যার, আমি একটা কথা দিয়ে বলতে চাই, এক্সিলেন্ট। আর হুমায়ুন ভাই যেটা বললেন যে উনি খুব সুন্দর করে মানে নতুন আঙ্গিকে তৈরি করেছে, এটা খুবই ভালো লাগছে, খুব সুন্দর হয়েছে। তামান্না, এক্সিলেন্ট। আচ্ছা, ওকে। ফাহিমা, আপনার কমেন্টের জন্য ধন্যবাদ। আপনি একজন টিচার এবং আপনি অনেকদিন অনেক সঙ্গে কাজ করেন। তো আপনার মন্তব্য আমাদের জন্য ডেফিনেটলি এটার আর একটা গুরুত্ব রয়ে গেছে। হুমায়ুন ভাইও প্রচুর এক্সপিরিয়েন্সড এবং তার মন্তব্যেরও আমাদের অনেক ভ্যালু আমাদের কাছে। তো তামান্না ডেফিনেটলি ভালো করছে। ব্যক্তিগতভাবে আমি তামান্নার স্লাইড থেকে অনেক কিছু নতুন জিনিস আমি শিখতে পারছি এবং তার প্রেজেন্টেশন এবং ধারাবাহিকতা, ইট ওয়াজ এক্সেলেন্ট। She understood the lesson and she presented it in a very positive and clean manner. আপনার তার স্লাইডগুলো ক্লিন, আপনার দেখেন কোন আপনার স্লাইডগুলো ক্লিন। তো আমরা পারবো, সবাই পারবো। দিস ইজ মাই পার্সোনাল ওপিনিয়ন যে আমাদের না পারার মতন কিছু নাই। আপনারা সবাই পারবেন। প্রত্যেক দিনে দিনে আমাদের প্রত্যেকেরই পারফরমেন্সের অনেক ইমপ্রুভমেন্ট হবে বলে আমরা আশা করি। আপনার লেট দেয়ার বি এ ভেরি পজিটিভ কম্পিটিটিভ এনভায়রনমেন্ট, যে আমরা সেখান থেকে আমরা সবাই মদিনা আরবিক এবং বাংলাদেশের জন্য আমরা নতুন কিছু পাবো।